আচ্ছা, জেব্রার কি মানসিক কোনো সমস্যা হওয়া সম্ভব? না, সম্ভব না। তাহলে তো আলোচনা এখানে শেষ। কিন্তু না, আলোচনা এখান থেকে শুরু। অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, এগুলোর মধ্যে ভয় থাকবেই। অর্থাৎ ভয় যেখানে, এগুলো সেখানে আরও বেশি করে আসে। অর্থাৎ এই ধরনের সমস্যাতে ভয় প্রবলভাবে যুক্ত থাকে। আমরা জানবো যে এই ধরনের সমস্যা কেন হয়, কী জন্য হয়, এবং এর থেকে বেরোনোর জন্য আমাদের কি করা উচিত। এবং সবথেকে বড় বিষয় আজকের আলোচনা, যে কোন জায়গায় আমাদের বুঝতে ভুল হচ্ছে, কোন জায়গায় আমাদের মিস্টেক হচ্ছে, যার ফলে আমাদের এই যে চিন্তাভাবনাগুলো আছে, এই যে সমস্যাগুলো আছে, এই যে ভয়গুলো আছে, এগুলোকে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারছি না। অ্যাকচুয়ালি কি হয়, চিন্তা তখনই বিপজ্জনক হয় যখন আমরা তাকে সম্পূর্ণ সত্য বলে মনে করি। একদিন একটা জেব্রা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। তো ঘাস খেতে খেতে হঠাৎ করে মুখ তুলে দেখছি একটা সিংহ তাকে লক্ষ্য করছে। এখন সিংহ যেটা লক্ষ্য করছিল, সেও বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া করেনি। সে ভাবছিল যে এই জেব্রাটাকে যদি ধরা যায় তাহলে কিন্তু আমার যে শারীরিক নিড আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর জেব্রাটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, যদি আমাকে ধরে আজকে কিন্তু মেরে ফেলবে। এবং জেব্রাটা ভাবছিল যে আমার কাছে দুটো পথ। কি কি পথ? এক, নয় আমার সঙ্গে তাকে ফাইট দিতে হবে, এবং তার সঙ্গে আমার ফাইট দেওয়াটা প্রায় অসম্ভব। আর একটা উপায় হচ্ছে যে সেখান থেকে পালাতে হবে, অর্থাৎ ফাইট অর ফ্লাইট। এক্ষেত্রে কিন্তু জেব্রা ভয় লাগছিল, এবং জেব্রার কাছে দ্বিতীয় যে পথটা ছিল পালানো, সেটাই তার কাছে বেস্ট বলে মনে হয়েছিল। এবং সে শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে দৌড়তে শুরু করেছে। তার পেছনে সিংহটা দৌড়তে শুরু করেছে। এইভাবে খানিকক্ষণ দৌড়ানোর পরে জেব্রা দেখছে যে সিংহ আর পেছনে নেই। তার হার্টবিট তখন দ্রুত গতিতে চলছে, তার গলা শুকিয়ে গেছে। সামনে দেখছে একটা নদী, নদীতে জল খেয়েছে। খানিকক্ষণ এদিক ওদিক দেখার পর আবার সে ঘাস খেতে শুরু করছে। গল্পটার মধ্যে কি আছে? এমন কিচ্ছু নেই, কিন্তু গল্পটার মধ্যে অনেক কিছু আছে। দেখুন, এখানে জেব্রার ক্যারেক্টারটাকে ফলো করুন। জেব্রা কিন্তু ভয় পেল, সেখান থেকে বাঁচলো। সেখান থেকে বাঁচার পরে সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে ব্যাখ্যা না করে আশপাশে দেখলো বিপদ আছে কিনা, নেই, বাস্তবেতে আছে। সে কোনো রকম কাল্পনিক চিন্তায় নেই, সে আবার ঘাস খাওয়া শুরু করলো। কিন্তু মানুষের ক্ষেত্রে হয়ে যায় এটা সম্পূর্ণ উল্টো। আমরা বিপদ থাক অথবা না থাক, কোনো যদি সংকেত পাই, কোনো যদি ইঙ্গিত পাই, আমাদের যে সিস্টেম আছে ব্রেনের, অর্থাৎ আমাদের যে আমাগডোলা আছে, সে কিন্তু সংকেত দিয়ে দেয় যদি আমরা ভয় পাই, যদি আমরা কল্পনা করি এই ধরনের ভয় ঘটতে পারে। অর্থাৎ কোনো কাল্পনিক চিন্তাকে যখন আমরা বাস্তব বলে ভাবি, তখন আমাদের মস্তিষ্ক বাস্তবের মতোই রিয়াক্ট করে। তাহলে কি হলো, যে আমরা আমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে তাকে নিয়ে অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করি, এবং এই যখন ব্যাখ্যা করতে থাকি তখন কি হয়, আমাদের মস্তিষ্ক এই অঙ্কটাকে মেলাবার চেষ্টা করে যে কোথায় অ্যাকচুয়ালি বিপদ আছে। এক্ষেত্রে অ্যাংজাইটি বা ওসিডি বা প্যানিক ডিসঅর্ডার বা অন্যান্য ডিসঅর্ডারের ক্ষেত্রে কোনো রকম বিপদ থাকে না, কিন্তু আমরা কল্পনা করি বিপদ আছে, এবং সেই বিপদটাকে বাস্তব বলেই কল্পনা করি, এবং শুধুমাত্র বাস্তব না, সত্য বলে কল্পনা করি। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে চিন্তাটা আছে, আমার যে ভাবনাটা আছে, আমি যে বিষয়টা নিয়ে ভাবছি, সেই বিষয়টা কতটা সত্য। আপনার যে মাথায় চিন্তাটা আসছে তাকে যদি আপনি খুব শান্তভাবে দেখেন, এটা চিন্তা নাকি এটা বাস্তব, নাকি এটা সম্পূর্ণ সত্যতা। আপনি ধরুন কোনো একটা টেনশন করছেন, আপনি ভাবুন যে এই যে টেনশনটা করছি, এই যে চিন্তাটা করছি, এটা কি আমি বাস্তব সত্য বলে ভাবছি? আমি যদি এটাকে সত্য বলে ভাবি, অর্থাৎ প্রথমে যে কথাটা বললাম, আমরা যদি চিন্তাকে তখনই বিপজ্জনক হয় যখন সেই চিন্তাটা আমরা সত্য বলে ভাবতে থাকি, বাস্তব বলে ভাবতে থাকি, তখনই সেটা বিপজ্জনক হয়। কারণ দেখুন, অ্যাকচুয়ালি একটা ছেলে আমার কাছে এসেছিল, এবং সে বলছে যে স্যার, আমার সুগার হয়ে যাওয়ার ভয় লাগে। তো আমি স্যার লাস্ট বেশ কিছু মাস ধরে প্রায় 20 বার টেস্ট করেছি, অর্থাৎ ফাস্টিং করেছে, পিপি করেছে 20 বার, 1-2 বার না, 20 বার করেছে। তাহলে সে কি খোঁজার চেষ্টা করছে, তার মাথায় সে কি ব্যাখ্যা দিচ্ছে? এই ছেলেটার যে চিন্তাটা আসছে, আপনার সেই চিন্তাটা নাও আসতে পারে, অন্য চিন্তা আসতে পারে, কিন্তু আপনি বিষয়টাকে এইভাবে ভাবুন যে আপনার কোথায় মিস্টেক হচ্ছে। তো সেই ছেলেটা কি করেছে, বারবার সে চেক করেছে। কি চেক করেছে? সুগার চেক করেছে, যে তার সুগার হয়ে গেল কিনা। তার ভয়টা কিসের? সুগার হয়ে যাওয়ার। তা বললাম, ভাই লাস্ট রিপোর্টটা দাও। 20টা রিপোর্ট দেখে লাভ নেই। তো লাস্ট রিপোর্ট এসে নর্মাল 100%, কিন্তু তার মনে হচ্ছে তার সুগার হয়ে গেছে, তার মনে হচ্ছে। তার মানে এই যে বিষয়টা মনে হচ্ছে, এটা কি? তার চিন্তা। সে কি হিসাবে দেখছে? বাস্তব, সত্য হিসাবে। তার ফলে সে কি করছে? অ্যাক্টিভিটি করছে। ভালো করে বুঝুন, সুগার হয়ে যাবে এটা তার চিন্তা,
এটা তার ভয়, যার ফলে জন্মাচ্ছে, কারণ সে এটাকে সত্য ভাবছে, সে বাস্তব বলে ভাবছে বলে বা সত্য বলে ভাবছে বলে সে কিন্তু অ্যাক্টিভিটি করছে এবং সে কিন্তু গিয়ে বারবার টেস্ট করছে। এখন বিষয়টা হচ্ছে সে কি জানে না যে বারবার টেস্ট করার ফলে আমার সুগার হয়েছে কি হয়নি সেই বিষয়টা পরের কথা, যে আমার সুগার যদি নাও থাকে সুগার কি হয়ে যাবে, বা সুগার যদি থাকে তাহলে কি ঠিক হয়ে যাবে, তাও তো নয়, যেটা রিপোর্ট সেটাই আসবে। কিন্তু সে কি করছে, বারবার রিপিটেড কাজটা করছে, একই কাজ। ঠিক প্রেশার মাপার ক্ষেত্রেও সেম জিনিস হয়, বারবার প্রেশার মাপে, বারবার প্রেশার মেপে সে চেক করার চেষ্টা করে কি হয়েছে। তাহলে কি হয়, আমাদের মনের মধ্যে আরও একটি সিস্টেম তৈরি শুরু হয়ে যায়, একটা সেকেন্ডারি চিন্তা স্টার্ট হয়ে যায় যে আগের রিপোর্টটা ঠিক না ভুল, এখন কি হচ্ছে, এবং সে বারবার করে চেক করার চেষ্টা করে, জানার চেষ্টা করে। তাতে তার কি হয়, সিম্পল জিনিস, হ্যাবিট তৈরি হয়। এইখানেতেই হচ্ছে বিষয়টা। আমি আগের বিষয়গুলোতে ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম। দেখুন, আমরা যদি কোনো অ্যাক্টিভিটিকে রিপিটেডলি কন্টিনিউ করতে থাকি, আমরা চিন্তা অনুসারে কোনো অ্যাক্টিভিটিকে যখন রিপিটেডলি করতে থাকি, তখন সেই চিন্তাটা শুধুমাত্র চিন্তা থাকে না, তার মধ্যে আমরা অনেকটাই সত্যতা খুঁজে পাই। আমরা ভাবি সেটা সত্য, তার ফলেই অ্যাক্টিভিটি করছি এবং আমার ব্রেন হ্যাবিট তৈরি করে ফেলে। আপনার মাথায় যা চিন্তা আসছে আপনি তাকে কি করছেন, ফিল্টার করছেন না। ঠান্ডা মাথায় ভাবুন, আপনি দরকার লাগলে লিখুন। দেখুন, আমি যে বিষয়গুলো এখানেতে ডিসকাস করি সেই বিষয়গুলো যারা যারা করে তারা কিন্তু বেনিফিট পাবে। আমি এখানে তো হয়তো ডাইরেক্টলি কাউকে হেল্প করতে পারি না এবং হেল্প করা সম্ভব না, আপনাদের যদি সমস্যা আপনারা কাছাকাছি দেখাবেন। কিন্তু যেগুলো বলি সেগুলো যদি করেন আপনারা কিন্তু হেল্প পাবেন, সেগুলো এই সমস্যাগুলো থেকে বেরোবার জন্য কিন্তু পথ পেয়ে যাবেন। আপনারা যদি চিন্তাটা লেখেন, ধরুন কোনো একজন ব্যক্তির যার চিন্তা আসছে, চিন্তাটা লিখে ফেললো, এবার চিন্তাটাকে ভাবুন যে এটা আমার চিন্তা নাকি এটাকে আমার বাস্তব, নাকি এই চিন্তার মধ্যে সত্যতা আছে বলে ভাবছি। যদি সত্যতা থাকে, যদি বাস্তব হয়, তাহলে কত শতাংশ, 100-এর মধ্যে 100, যদি 100% হয় তাহলে ঘটনা ঘটবে। তার মানে এই ধরনের চিন্তা আপনার আগে যদি এসে থাকে, আপনি যা যা অ্যাক্টিভিটি করেছেন যদি সত্যি হয়ে থাকে তাহলে ঘটনা ঘটেছে। কিন্তু কোথায় ঘটেছে, ঘটনার তো কিছু ঘটেনি, আপনি আবার সেটা নিয়ে ভাবছেন। অর্থাৎ আপনি একটা মিথ্যা প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। আপনার সম্মুখে অদৃশ্য শত্রু আছে, যে শত্রুটার কোনো বাস্তবতা নেই, আপনি তার সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন, তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি মনে মনে কল্পনা করে ভাবছেন। মস্তিষ্কর এটাই হচ্ছে ফান্ডা, যে আমাদের মস্তিষ্ক অনেক সময় যে বাস্তব আর চিন্তার মধ্যে বা ইলিউশনের মধ্যে বা আমাদের মিথ্যা চিন্তার মধ্যে যে আলাদা বিষয়টা যেটা করতে পারে না। আমরা যখন সিনেমা দেখি, আমরা যখন কোনো মুভি দেখি, তখন কি হয়, আমরা সেই মুভিটা দেখার পরে কিন্তু আমাদের মস্তিষ্ক সত্য ভাবে, যার ফলে আমরা রিয়াক্ট করি। আমরা যখন, আমার মনে আছে যখন আমি জুরাসিক পার্ক দেখতে গেছিলাম এবং বড় জন্তুগুলোকে দেখাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল এই জন্তুগুলো কিন্তু একদম সত্য। ছোট ছোট বাচ্চারা এই ধরনের সিনেমা দেখতে গেলে কেঁদে ফেলে। আপনি যখন ভূতের সিনেমা দেখেন ভয় লাগে, আপনি যখন ইমোশনাল কোনো বিষয় দেখেন তখন কিন্তু আপনার চোখ দিয়ে জল এসে যায়, আসে না? তাহলে কি আপনি জানেন না, আপনি মোবাইলে দেখছেন অথবা টিভিতে যাচ্ছেন, এটা একটা অভিনয় করছে, কিন্তু চলে আসে জল। কেন আসে? কারণ আপনি সেটা সত্য বলে ভাবছেন এবং তাকে নিজের সাথে মেলাচ্ছেন। এখানেও ঘটনাটা সেম হয়। তাহলে আমাকে কি করতে হবে, পরিষ্কার প্রতিদিন আপনার চিন্তাটা লিখতে হবে। চিন্তা লেখার পরে বাস্তবতা এবং কতটা সত্যতা আছে তার পার্সেন্টেজ দিন, যে ভাই এতটা সত্যতা আছে। তো সত্যতা যদি থাকে 10%, তাহলে 10% ঘটনা ঘটবে। যদি সত্যতা 90% থাকে তাহলে 90% ঘটনা ঘটবে। যদি 100% থাকে 100% ঘটবে। আর যদি 0% থাকে তাহলে হবে না কিছু। এবার আপনি লিখুন, আপনি ভাবছেন যে হ্যাঁ 100%ই ঘটে যাবে। আমার সকালবেলা উঠে এরম হয় যে সকালবেলা উঠে একজন আমাকে একটা ফটো পাঠিয়েছে, সে হাতের মধ্যে একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে, মানে ঘামাচি। তো হঠাৎ করে তার মনে হয়েছে যে স্যার এই ঘামাচিটা কি ক্যান্সারের লক্ষণ? এবার আমি যখন তার সঙ্গে কথা বলতে শুরু করলাম, অ্যাকচুয়ালি কি হয়েছে, কিছুদিন আগে তার এক রিলেটিভ আছে, যার দূর সম্পর্কের এক রিলেটিভ আছে, তার ক্যান্সার ধরা পড়েছে। এখন সেই চিন্তাটা মাথায় আছে, সে কি করছে, এটার সঙ্গে এই ফুসকুড়িটাকে মিলিয়ে দিচ্ছে। এবং এমনও আমি আমার কাউন্সিলিং কেরিয়ারেতে এমনই আমি বিষয় দেখেছি যে পিঠে ঘামাচি হয়েছে, এসে দেখাচ্ছে যে স্যার এটা কি ধরনের, এটা কি স্কিন ক্যান্সার, ঘামাচিগুলো একটুখানি জ্বলে গেছে, কালো কালো হয়ে গেছে, এটা স্কিন ক্যান্সার, চুলকাচ্ছে প্রচুর। মানে কিভাবে মেলাবে ভেবে পাচ্ছে না। সে বলছে আমি গুগল থেকে দেখেছি। মানে রীতিমতো সেই বিষয়গুলো একদম ইম্প্র্যাকটিক্যাল, অবাস্তব, কিন্তু তার মনে হচ্ছে বাস্তব। এটা যার প্রবলেম, সে কিন্তু ইচ্ছা করে করে না, সে প্যাটার্নের মধ্যে পড়ে যায়। এখন আগের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনারা ভালো করে বুঝুন আর
চিন্তাটাকে নোট ডাউন করুন যে আমি যে চিন্তা করছি সেই যে চিন্তাটা করছি, যে ঘটনাটা ভাবছি, সেই ঘটনাটা ভাবা মানেই সেই ঘটনাটা সত্য হবে তার কি কোনো রকম গ্যারেন্টি আছে? আমি একটা যে কোনো ঘটনা ভাবতে পারি, আমি একটা যে কোনো চিন্তা করতে পারি। আমার মস্তিষ্ক তো এমন নয় যে আমার স্পেসিফিক চিন্তা আসবে, এরকম তো নয়। আমার সব ধরনের চিন্তা আসবে। আমার মস্তিষ্কটা তৈরি হচ্ছে সব চিন্তা করার জন্য, ভালো চিন্তা বা খারাপ চিন্তা আলাদা করে করার জন্য না, সব চিন্তা। এবং সব চিন্তা করতে পারবো তবেই তো আমি ডিসিশন নিতে পারবো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি শুধু ভাবলেন যে আমি ভালো জিনিসগুলোই দেখবো, গাছপালা পশু পাখি এগুলো দেখবো, আপনি রাস্তাতে যত খারাপ জিনিস আছে সেগুলো দেখলেন। অর্থাৎ যে জন্তু জানোয়াররা, কুকুর, গরু, বেড়াল যে পটি করে রেখে দেয়, পায়খানা করে রেখে দেয়, সেগুলো আমি দেখতে পাবো না। যদি দেখতে না পান তাহলে কি হবে? তার মধ্যে তো পা দিয়ে ফেলবেন। অর্থাৎ খারাপ ভালো সব দেখতে হবে আমাকে, তাই না? তো আমরা যে চিন্তাটাকে আমাদের মাথায় আসে তাকে কিভাবে ব্যাখ্যা করছি তার উপরে নির্ভর করছে তার অর্থ। এখন একটি ছেলে যে ভাবছে যে আমার কিছুটা নম্বর কম এসেছে তার মানে আমি ব্যর্থ মানুষ, নম্বর কম আসার সঙ্গে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। এখন আপনি দেখতেই পারেন যে স্কুলেতে ফার্স্ট হয়েছে সে এক ধরনের জব করছে, আর যে ছেলেটা ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোদিনও হয়নি, সে হয়তো মাধ্যমিকে তেমন ভালো রেজাল্ট করেনি, সে হয়তো দেখা গেল একজন বড় বিজনেসম্যান। তো শিক্ষাকে দিয়ে সব জায়গায় মূল্যায়ন করলে হয় না। আমার সাকসেস বা আমার ফেলিওর কোনো একটা ঘটনার উপর নির্ভর করে না। আমি কোনো একটা বিষয়তে ফেলিওর হতেই পারি, তার মানে আমি ব্যর্থ, এর অর্থ এটা নয়। কিন্তু আমরা ব্যাখ্যা করি আমি ব্যর্থ। পৃথিবীর সব লোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, পৃথিবীর সবাই আমার সঙ্গে বাজে কথা বলে, আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, অন্য সবাই এগিয়ে গেছে। এগুলো কার ভাবনা? আমার ভাবনা। আমি ভাবছি আর কাকে বলছি? আমাকেই বলছি। তো আমি যদি নিজের সাথে সেলফ টকিং করি, এগুলো কি আমার? এগুলো তো চিন্তা। আমার ভয় লাগছে, এটা কি? ভয়টা কি? একটা অনুভূতি। কি জন্য তৈরি হচ্ছে? এক ধরনের মিথ্যা অনুভূতি এটা, যেটা আমার ভয়ের কারণে তৈরি হচ্ছে, তাই না? তো এই ভয়টার থেকে কি হতে পারে? আপনি নিজেকে প্রশ্ন করুন যে এতবার ভয় পেয়েছেন, কি হয়েছে? আপনি কাল রাতে ভয় পেয়েছেন, আজকেও ভয় পাচ্ছেন, কি হবে? কাল রাতের কি অভিজ্ঞতা হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে আজকে রাতের কি নতুন অভিজ্ঞতা হবে? কিছুই হবে না। আপনি 5 বছর ধরে ভয় পাচ্ছেন, নতুন কি অভিজ্ঞতা হয়েছে? কিছুই হয়নি, একই অভিজ্ঞতা। সেই পুরনো ভয়, সেই পুরনো চিন্তা, সেই পুরনো অভ্যাস, সেই পুরনো হাত পা কাঁপা আপনার সাথেই আছে। তো এগুলো পুরনো বিষয়, আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, এগুলোকে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে দিয়ে আপনাকে ভাবতে হবে যে আপনার যে চিন্তাটা আসছে, এই চিন্তাটা কি চিন্তা? এই চিন্তাটা শুধুমাত্র আমার দীর্ঘদিনের করা একটা প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা আমি কীভাবে তৈরি করেছি? দীর্ঘদিন সেটা নিয়ে ভয় পেয়েছি, ঘাবড়ে গেছি, কেঁদেছি, টেনশন করেছি, হাত পা কেঁপেছে, এবং আমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। যেটা বললাম যে জেব্রা কি করে, জেব্রা ভয় পায়, ভয় পাওয়ার পরে সে দৌড়োয়, বাঁচার চেষ্টা করে, বাস্তবের ভয় থাকে বলে সে বাঁচার চেষ্টা করে, বাঁচে, তারপর আবার রিল্যাক্স মোডে নিজের কাজ করে। আমরা কি করি? আমরা বাস্তবের ভয় না পেলেও আমাদের মস্তিষ্কেতে আমরা কিছু চিন্তা করি যেটাকে বাস্তব ভয় বলে ভাবি, এবং তার থেকে বাঁচার চেষ্টা করি। তাহলে আমি যদি ভাবি যে আমার সামনে একটি সিংহ দাঁড়িয়ে আছে এবং সে আমাকে তাড়া করবে, এবং তার ফলে যদি ভয় পাই, তো আমি যদি ভয় পেয়ে দৌড়ই, তাহলে আমার কী লাভ হবে? কিছু লাভ হবে না। বসে থাকলে কী লাভ হবে? একই জিনিস। তার মানে আমার তো ওটা অবাস্তব চিন্তা। আমি বসে থাকলেও মরবো না, দৌড়লেও মরবো না, কিছু করলেও মরবো না। তো আমি দৌড়চ্ছি কেন? ভয় পাচ্ছি কেন? তো আমাকে বুঝতে হবে যে আমার যে ডেভেলপমেন্ট আছে, এটাকে যদি আমি নিজের সাথে নিজে করতে চাই, তাহলে প্রথমত নিজেকে শান্ত হতে পারে। যোগা, প্রাণায়াম, মেডিটেশন, প্রতিদিন হাঁটা, এগুলো করতেই হবে। তার ভিডিওগুলো আমি দিয়েছি, দেখবেন এবং করবেন। পরবর্তী সময় আরও যোগা প্রাণায়ামের ভিডিও দেবো, সেগুলোকে দেখবেন, প্র্যাকটিস করবেন। আর কি? চিন্তাটাকে লিখে ফেলা, নিজের মাথায় যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে একটু অ্যানালিসিস করা, ধরে যে কি বাবা, এগুলো বুঝতে শেখা। আর কি? নিজের দৈনিক কাজ করা, কোনোটা বন্ধ না রাখা, সব জায়গায় যাওয়া। আর কি? আগের দিনকার ভিডিওতে আমি বলেছিলাম চ্যালেঞ্জ করা চিন্তাটাকে, যে ঠিক আছে দেখি না কি হয়। ঘটনাটাকে চিন্তা করা, দেখি না কি হয়। চ্যালেঞ্জ করা, সরাসরি চ্যালেঞ্জ করা, যে দেখি কি হয়। এবং ওটা দেখার পরে যখন চ্যালেঞ্জটা করলেন, যখন কিছু হলো না, ওটা কিন্তু নোট ডাউন করবেন। আপনি যদি না লেখেন তাহলে চ্যালেঞ্জটা কিন্তু বৃথা হয়ে যাবে। আপনি যদি 30 দিন ধরে লেখেন যে আমি 30 দিনে 200 বার চ্যালেঞ্জ করেছি, কিছু হয়নি, আপনি দেখবেন 30 দিন বাদে আপনার মধ্যে অন্য রকম একটা সাহস তৈরি হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করে যে স্যার সাহস নেই, হচ্ছে না আমার, সাহস থাকছে না আমার, সাহস বাড়াবো কী করে আমার? এটা হচ্ছে তার খুব ভালো একটা বেস্ট উপায় বলা যেতে পারে, এবং সহজ উপায়, যে আপনার সাহসটা মারাত্মক লেভেলে বেড়ে যাবে যখন আপনি নোট ডাউন করবেন নিজের চিন্তাগুলোকে, এবং যখন আপনি শান্ত থাকবেন। আর মনে রাখবেন, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আরও একটা ভিডিও দেবো, যেটাতে আপনাদের আশা করি এই চিন্তার বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।